ওটা মাইরি খাওয়া হয়েছে। Hi, this is Camelia from marketing department. Oh, really? We also department is same. By the way, classroom কোন দিকে? আমি চিনি, আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে যেতে পারবো, আমি খুব ভালো চিনি, চলো। Oh, thanks. তোরা ক্লাসে সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চ, ক্লাস করবি না? বুঝলাম না, মানে ভার্সিটিতে এসে তুই ক্লাস করবি? আবার ওরা যেখানে যাবো ওদেরকে দেখতে হবে। ভাবছিলাম যে ভার্সিটি অন্তত ওদের মুখগুলো দেখতে হবে না, কিন্তু আরো 4টা বছর ওদেরকে সহ্য করতে হবে। এই জসিমউদ্দিন বিনতে তোর কে বলছে ইউনিভার্সিটি ভর্তি হইতে? দেখা কাজ কর, এটা বিয়ে কর, বিয়ে করে তারপর তুই সংসার কর, তাহলে আমাদের চারা দেখতে হবে না। ওই যে ছেলেটা কপাল পুরো করে বিয়ে করে চারা দেখবি। মেয়েদেরকে সম্মান দিতে শেখ। ঠিক আছে, দিলাম সম্মান, ওটা পুরো লিসেন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে শুরুতে অনেক অভিনন্দন। তোমরা কলেজের গণ্ডি পেরিয়ে খুব সফলতার সাথে বিশ্ববিদ্যালয়ের এই পর্যায়ে এসে পৌঁছেছো। মনে রাখবে, আজ থেকে তোমাদের জীবনে উচ্চতর শিক্ষার জার্নি শুরু হলো। অতএব তোমাদেরকে এখন থেকে লেখাপড়া, আচার আচরণ সবকিছুতে হতে হবে ডিসিপ্লিন। মনে রাখবে, ডিসিপ্লিন ইজ লাইফ। চল লাইব্রেরিতে। আমি তো লাইব্রেরিতে যাবো না, তুমি যাও। এই চলো, আমি তোমার সাথে যেতে পারি, আমরা খাবো আর পড়াশোনা করবো, চলো। ওমা, কি রে শালা, এই মেয়ে তোর সাথে একবারে কথা বলতে আসে না, কি চাও? এমনি কি চাই মেরে জিজ্ঞেস কর, তুমি কি চাও? আমার তো সুস্কার। আমি তো ক্লিয়ারলি বুঝতে পারছি এই মেয়ে কোনো খারাপ অঙ্ক আছে। তুই মিনিমাম 100 গজ দূরে থাকবে, ওর কোনো পাত্তা দিবি না, মনে থাকবে। মনে থাকবে আমার মনে এই কই যাস? আচ্ছা বাবা, তুই আমার একটা কথা বলতো, এই আমি এত ট্রাই করি, একটা যোগাইতে পারি না, তুই তো আশেপাশে ভরে আলাইছিস, মনে হচ্ছে একটা জঙ্গল। ভাই ফাইজলাম কইছিস? এই রিয়া, আরে হইছে তো। আচ্ছা বাবা, সবাই এক ডিপার্টমেন্টে পড়ি না, একই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ফ্রেন্ডস হবে, মিশন হাসান। চাউন খেলবে আমার সাথে? খেলবে আমার সাথে? সরি, আমি তো মেয়েদের সাথে খেলি না। ও তাই বুঝি। কেন মেয়েদের সাথে খেলে কি হেরে যাবে এই ভয় খেলতে চাচ্ছ না, নাকি রিয়ার ভয়? কোনটা শুনি? ও কি রে, তোরা এখানে তোর সাউন্ড কই? মামুনি সাউন্ড কি খুঁজতেছো? তোমার সাউন্ড খেলতেছে, ওই যে দেখো ক্যামেলিয়ার সাথে। আমাদের সাথে পারে না, গেছে মায়েদের সাথে খেলতে। কি ব্যাপার, সামনে দাঁড়াইছো কেন সবাই? কি হইতেছে এখানে? ও আরে আমার চ্যালেঞ্জ করতে বুঝছস? আচ্ছা, ও যে তোর চ্যালেঞ্জ দেয়, তুই ছাদ থেকে লাফ মারতে পারবি? পারবি? এখানে তো রিঅ্যাক্ট করার কি আছে? ক্যাম্পাসে তো সবাই সবার মতো করে প্র্যাকটিস করতেছে, প্রবলেমটা কি? ডোন্ট ইউ ড্যাট মি, ওকে? আমার প্রবলেম আছে, বিকজ হি ইজ মাই বয়ফ্রেন্ড, আই লাভ হিম। আমি না কোনো মেয়েকে ওর সাথে রং ঢং করতে দেব না, বুঝে গেছে কথা? কি কি হইছে? আজ রিঅ্যাক্ট করতেছি, আজ রিঅ্যাক্ট করতেছি, তুই বলছিস তোর সাথে কথা বলবি, এখন খেলতে চলে আসছিস। আমি না কোনো মেয়েকে ওর সাথে রং ঢং করতে দেব না, বুঝে গেছে কথা? দিব না মানে দিব না। রিয়া, ওই রিয়া, এদিকে তো, এদিকে। আমার গানের কসম, আমি আর কখনো কোনো মেয়েকে আমার সাথে বাড়তি কথা বলতে দেবো না। আমি আমার জীবনে যত গান লিখবো, যত গানের সুর দিব, গাইবো, সব সত্যি মধ্যে সত্যি বলতেছিস? 100%। রাগ করলো? না, ক্ষমা করে দিছি, কিন্তু রাগ কমানি। কি করে রাগ করবে? ঝাল করে যদি মুড়ি খাস তাহলে একটু কমতে পারবো। এটা আমার জন্য লিখছিস, দেখিস তুই একদিন বাংলাদেশের অনেক 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 বড় মিউজিশিয়ান হবি। আসলে যেদিন হবো ওয়েলকামটা তোকে নিয়ে বানাবো। তাহলে তো দেখে ফেলবো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shaun, হ্যাপি বার্থডে, happy birthday হ্যালো, যেতে নাকি দেবো ভাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। আজকে আমাদের ফেয়ারওয়েল, আজকের পর আমাদের আর কখনো দেখা হবে কিনা, বা দেখা হলেও এখনকার মতো সেই যোগাযোগ থাকবে কিনা আমি জানি না, কিন্তু জানি আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি, অনেক। গত 4 বছর আমরা ক্লাস করাকালীন বা ক্যাম্পাসে আমাদের প্রফেসরদের অনেক জ্বালিয়েছি, অনেক দুষ্টুমি করেছি। তার সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আমি কান করে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটি সন্তান তার বাবা মার সামনে দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। আমরা আসলে এর বাইরে কিছু ভাবি। স্যার, আপনাদের জন্য বাহিরে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, প্লিজ। সরি, বিশেষ করে আমি আদারওয়াইজ বলতাম না। এটা তো চিৎকার চিৎকার কেন লাগছে না? চোখে বলো। হ্যাঁ, ওর চোখে লাগছিল, বুঝছিস? আসলে গেছে। তুই চেহারাটা না আমাকে আর কোনোদিন দেখাবি না। রিয়া প্লিজ, রিয়া আমার কথা একটু শোন। রিয়া, এই দাঁড়া। রিয়া, রিয়া একটা মিনিট নিচে কথা বলবো প্লিজ, অনেক বেশি আর্জেন্ট। না প্লিজ 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 একটা কথা বলে আমি চলে যাবো প্লিজ। সমস্যা কি তোর? একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বুঝছিস? কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? তোকে আমি খুব ক্লিয়ারলি বলে আসছিলাম না, তোর চেহারাটা আমি দেখতে চাই না। যেটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে, আর কখনো জোড়া লাগবে না। আমার সাথে যোগাযোগ দূরের কথা, আমার ছায়া কখনো বাড়িতে আসবে না। আরে ভাই, আমার কথা তো একটু শুনবি। ওই মেয়েটা না কি যেন একটা গেম খেলতেছে, বুঝছস? হঠাৎ করে ওর চোখে কি যেন একটা গেছে বলে চিল্লাচিল্লি করতেছে, আবার তুই এসব বলছিস। আমি না তোর কোনো
কথা শুনতে। না কথা তো আমার শুনতে হবে তোর। 5 মিনিট টাইম দাও আমাকে, তুই আমার সাথে চল। ও যে এখন ধরবো, ও যে এখন যে বলবো, এমন কেন করছে? তুই ওর যে স্ট্রংলি বলবি, বলে দেখবি সব শেয়ার করে দেবো। 5 মিনিট? হ্যাঁ। তুই যদি এখানে মনোপলি রক্ষা করছিস, আমি আমার জীবন থেকে তোকে 5 সেকেন্ড দিব না। আমারই ভুল হয়েছে, আমার কাছে এত অপশনস ছিল, এত কিছু ছিল, তারপরে এতটা বছর তোর মতো একটা বুলশিটের সাথে আমি ছিলাম, আমার ভুল হয়ে গেছে। ইউ নো হোয়াট, যা হয়েছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুই ওই মেয়ের সাথে থাক, আমি এখন থেকে কার সাথে থাকবো না থাকবো, আমি কার সাথে ডেটিং এ যাবো, কার সাথে লং ড্রাইভে যাবো, এটা পুরোটাই এখন আমার পার্সোনাল ব্যাপার। আমি আজকের পর থেকে সিঙ্গেল, বুঝা গেছে কথা? তুই যা এখান থেকে, তোর চেহারাটা আমার দেখতে ইচ্ছা করতেছে, আমার বমি আসতেছে, তুই যাই যা। মানে এগুলো কথা, হ্যাঁ তুই কর। মানে আমাদের সাথে একটা মানুষও নাই যার সাথে আমরা মন খুলে কথাবার্তা বলবো। চাইনিজটাও নাই। আর অন্য কথা কবি না? মানে এরা তো দুইজন একসাথেই নাই। আমার বন্ধু শাওনও এখনো নাই। তুই শাওনের ফোন দিছিস? ফোন দিই নাই। ওরা যতবার ফোন দিছে ওখানে 2 মিনিট কিন্তু 2 ঘন্টা হয়ে যেতেছে। আবার ফোন দে, হয়তো ব্যস্ত আছেন না। আমি আর ফোন দিতে পারবো না, তুই দিলে তুই দে। দে না। ও এখন বিশাল বড় স্টার ভাই, ও ফোন টোন সময়ের কোনো ঠিক ঠিকানা নাই। এটা তো আমাদের বাইরে, আমাদের সঙ্গে না, তাই না? এখন তো এটাই দেখতেছি। এই, হ্যাঁ, ওই আমি কি করব? মানে বড় বড় মানুষ, বড় সড়ো ব্যাপার। হ্যাঁ, এরপরে তোমার সাথে দেখা, এই যে বলো আমার হাজবেন্ড, তুমি বিগ ফ্যান। আসো একটা ছবি তুলি। আমাদের সাথে একটা ছবি তুল। কি মন আকাশে উড়ে যায়। এটা তো ইউনিভার্সিটির। আমার মনে হতো টাকা, ফেম, সাকসেস এগুলো সব কিছু, কিন্তু আমি যখন সব পেয়ে গেছি এরপর বুঝলাম বন্ডিং, ভালোবাসা, বন্ধু, এগুলো টাকা, ফেম থেকে অনেক বেশি কিছু। এগুলোর জন্য এভাবে ক্ষমতা যেতে পারিনি। সরি। নওশাদ, পরিচয় করে দিই। নওশাদ আমার ফিয়ান্সে, সামনের মাসে আমাদের বিয়ে।